একটা প্রবাদ বাক্যে রয়েছে, ভূমিকম্প যখন হওয়ার সম্ভাবনা থাকে প্রথমেই কিন্তু সাপ পিঁপড়ে ব্যাঙেরা বুঝতে পারে। আর যদি সরকার পরিবর্তন হয় তাহলে প্রথমেই এই মেসেজটা যাদের কাছ থেকে পাওয়া যায় তারা হচ্ছে পুলিশ প্রশাসন এবং রেজিস্ট্রার মোস্তানদের কাছে, যে এবারে সম্ভবত পালাবদল হতে পারে। আমি এটা আভাস পেয়েছিলাম, তার কারণ বাংলায় যে দিদিমণি যে দলটা 1998 সালে তৈরি করেছিল, দলের নাম দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তিনি আমার একটু গুছিয়ে গাছিয়ে বলতেন, টি থেকে টেম্পল, এম থেকে মস্ক, সি থেকে চার্চ, চার্চ মন্দির মসজিদ, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এ কথা কে বলতেন? তখনকার নেত্রী। তিনি কি বলেছিলেন? যে যারা তৃণমূল স্তরে দলটা করে তারা সম্মান পায় না, যার জন্য আমি এই জগদ্দল পাথর বামফ্রন্টকে সরাবার জন্য ঘাসের উপরে জোড়া ফুল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি দল প্রতিষ্ঠিত করলাম। গতকাল একটা প্রেস মিডিয়ায় দেখছিলাম, অনুব্রত বাবু বলছেন, অনুব্রত বাবু কি বলছেন? যে আমরা বীরভূম থেকে মুড়ি খাইয়ে বিস্কুট খাইয়ে 50-60 হাজার কর্মী নিয়ে কলকাতার শহীদ দিবস পালন করতে যাব। মঞ্চের সামনে আসন অলঙ্কৃত করে বসে থাকবে, যত নায়ক নায়িকা হিরোইনরা বসে থাকবে, আমরা থাকতাম ব্রাত্য। এ কথা কে বলছেন? অনুব্রত বাবু, যিনি বলতেন চড়াং চড়াং নকুলদানা ইত্যাদি ইত্যাদি সম্ভাষণ করে মানুষকে চমকাতেন, ধমকাতেন। আমি বুঝতে পেরেছিলাম এই দলটার পতন হতে চলেছে। তার কারণটা কি? অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে। মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। যে কাটমানি আর পার্সেন্টেজ। আমি আজও দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাকে অনেকেই নির্বাচনের প্রাক্কালে বলছে, আপনি কি বুঝে গেছিলেন এই দলটা চলে যাবে, সেই জন্য আগে থেকে আপনি শুরু করে সরে গিয়ে আইএসএফ এর নেতৃত্ব নওশাদ ভাইয়ান, আব্বাস ভাইয়ানের হাতে হাত মিলিয়েছিলেন। আজকে হাত মিলিয়েছিলেন বলেই ডিম থেরাপি থেকে আপনি নিস্তার হয়ে গেলেন। এ কথা যখন শুনি আমি ভেবেছিলাম ধর্মের কল বাতাসে নড়ে। আমার আভাসটা, আমার অনুমানটা, আমার অনুধাবনটা ঠিক ছিল বলেই সঠিক সময়ে একজন সঠিক নেতা যে পিছিয়ে পড়া মানুষের কথা বলে দিয়েছিল নওশাদ ভাইয়ানকে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে। আমাকে অনেকেই বলেছে বিজেপির কাছে অর্থ নিয়ে মিন্টু শাহজি তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য চেষ্টা করছে, কিন্তু আমাদের লড়াই ছিল নিখাদ লড়াই। এ লড়াই বাংলার মানুষকে বোঝাতে পারেনি, আমরা ব্যর্থ হয়েছি। রেজাল্ট 4 তারিখে কি দেখলাম? 207টা আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 80টা জায়গায় জয়লাভ করেছে। আমাদের নওশাদ ভাই একটা মাত্র আমাদের জোটে 2টো প্রার্থী জয়লাভ করেছে, আমাদের নেতা নওশাদ সিদ্দিকী এবং একটা বামপন্থী দলের বিধায়ক। আর জাতীয় কংগ্রেসের 2 জন আর জেউডি থেকে 2 জন। এই 294টা আসন মানুষ রায় দিয়েছে, আমরা সেই রায় মাথা পেতে নিয়েছি।
কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কাছে আজকে জিজ্ঞাসা, 41%-রও বেশি ভোট আপনাদের দিয়েছে, 45%-র একটি বেশি ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। ভোটের ডিফারেন্স কত? মাত্র 30 লক্ষ ভোটের ডিফারেন্স। 27 লক্ষ মানুষের ভোট যদি ডিলেটেড এবং অ্যাডজুডিকেশনে না দিয়ে ফেলতো নির্বাচন কমিশন, এই নির্বাচনে চিত্র ফলাফল অনেকটাই পরিবর্তন হতো। আমাদের নেতা সরকারকে বলার চেষ্টা করেছেন নওশাদ ভাইয়ান, বৈধ ভোট যাদের বাদ চলে গেছে, আনম্যাপিং হয়েছে, তাদেরকে বৈধ ভোটার যত সময় না হবে নির্বাচন আপনি বয়কট করুন। নওশাদ ভাইয়ানের কথা তখন এই বাংলার শাসক দল নিইনি, মমতা বন্দ্যোপাধ্যায়রা নেয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নেয়নি। নওশাদ ভাইয়ানের কথা তখন যদি স্বীকৃতি দিতেন, তাহলে বাংলায় এই ফলাফল হতো না। আমার বারবার মনে পড়ে যায়, নওশাদ ভাইকে বলছে বিজেপির দালাল। আমি এই সবাই আজকে মুক্ত মঞ্চে আমিনপুর বাজারে দ্ব্যর্থ ভাষায় বলে যেতে পারি, এই বাংলায় যদি বিজেপির কেউ উত্থান করার মূল নায়ক থাকে, নায়িকা থাকেন, তিনি হচ্ছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে জাতীয় কংগ্রেসকে ঠেলে দিয়ে যে জাতীয় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন, যে জাতীয় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের নেতৃত্ব নিয়ে আসলেন, সেই জাতীয় কংগ্রেসের সঙ্গে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট করে পশ্চিমবঙ্গের নির্বাচনেতে তিনি লড়াই সংগ্রাম করেছিল। সেদিনের কথা আমরা ভাবিনি। 2006 সালে আপনারা জানেন আমাকে দেগঙ্গায় প্রার্থী করেছিলেন। এই ফলতি বেলেঘাটা, শাসন, দাঁতপুর, এই অঞ্চলগুলো দেগঙ্গা বিধানসভার মধ্যে ছিল। তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট ছিল মাননীয়। আমার মনে হয়েছে এই বাংলায় বিজেপির উত্থানের মূলেই মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। প্যারুল ভাই আছে এখানে, শামীম, ছোট্টু বাবুরা, দেবা বাবুরা, আব্দুল হাকিমরা, এরা আছে। আমি আপনাদের কাছে একটা অভয় বাণী শোনাতে চাই। তৃণমূল কংগ্রেস বিভিন্ন দলে বিভক্ত। আমি রাজনৈতিকভাবে কোনোভাবে দৃষ্টান্ত করব না, কিন্তু আগামী দিনে এই বাংলায় ভারতীয় জনতা পার্টি বিজেপিকে যদি কেউ উৎখাত করতে পারে, এই রাজ্যে বাম ফ্রন্ট এবং ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জোটই পারে এই বাংলা থেকে বিজেপিকে উৎখাত করতে। সামনে পঞ্চায়েত নির্বাচন, জোট বাঁধন তৈরি হন। নওশাদ সিদ্দিকী সাহেব বিধানসভা তথা এই রাজ্যে যেভাবে আন্দোলন করছে, যেভাবে তিনি প্রতিবাদ করছে, আমার মনে হচ্ছে বাংলায় বর্তমানে কেউ যদি জনপ্রিয় নেতা এবং আস্থাশীল নেতা হয়, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের প্রিয় বিধায়ক। আমরা আজকে আমিনপুর বাজার থেকে একটা ডাক দেব, নওশাদ ভাইজান তুমি এগিয়ে চলো। হারোয়া দেগঙ্গার মানুষ তোমার সঙ্গে আছে। তুমি আগামী দিনে রাজনৈতিক পথ দেখাবে। তুমি নিখাত যে লড়াই দিচ্ছ, একের বারুইপুর থেকে রিমি খাতুন যেভাবে ধর্ষিত হলো, যেভাবে তার প্রতি অবিচার হলো, তার বিরুদ্ধে তুমি যে লড়াই দিয়েছ, বাংলায় ডিলেটেড ভোটার, বৈধ ভোটারদের জন্য নির্বাচক তালিকায় তাদের যাতে নাম ওঠে, যে লড়াই দিয়েছ,
বাংলার মানুষ তোমার এই আন্দোলনে বিশ্বাস রেখেছে, তোমার সঙ্গে আছে, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। পঞ্চায়েত আমাদের দখল করতে হবে, এগুলো হচ্ছে ঘুঘুর বাসা। পঞ্চায়েত সমিতি আমাদের দখল করতে হবে। আজ থেকে সংকল্প নিন, প্রতিজ্ঞা নিন, আমরা বুথে জিতবো, আমরা অঞ্চলে জিতবো, আমরা পঞ্চায়েত সমিতি দখল করব, আমরা জেলা পরিষদে দখল করব। তবেই আমরা মানুষের জন্য কাজ করতে পারবো। মানুষই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস, এই মানুষই হচ্ছে আমাদের ক্ষমতা, এই মানুষই আমাদের আন্দোলনের পথ দেখাবে। এদের সাহায্য ছাড়া কোনো ভালো জায়গায় যাওয়া যায় না। সেজন্য বিশ্বজিৎ বাবুকে বলবো, পিয়ারুল বাবুকে বলবো, প্রতীক বাবুকে বলবো, নওশাদ ভাইজানকে নিয়ে আরো জোরদার আন্দোলন তৈরি করতে হবে। ভারতীয় জনতা পার্টি যারা বুঝতে পারে এই বাংলায় একটাই হচ্ছে লড়াই করার মুখ, একটাই প্রতীক, সে হচ্ছে বিধায়ক ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নওশাদ ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। খোদা হাফেজ, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।